আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ সোমবার সকাল 12টা বেজে গেছে। তো আজ আমি গ্রসারির কিছু জিনিস অর্ডার করেছিলাম অ্যামাজন চয়েসে। তো সেখান থেকে আমি টাইমটা দিয়েছিলাম 11:30 থেকে 1টা। তো আমার 12টার পরেই জিনিসগুলো চলে এসছে। তো আজ এই জিনিসপত্রগুলো একটু লেট নেওয়ার এটাই কারণ, বাড়িতে যেহেতু ছুটি, বুবু বাড়িতে আছে, তাই ভাবলাম সকাল থেকে সমস্ত কাজগুলো আগে কমপ্লিট করে নিই, রান্না বান্না করে নিই, তারপরে জিনিসগুলো এলে ঠিকঠাক করে তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে পারবো। এবারে এই চিলি গার্লিক পটেটো বাইটসটা এনেছি, একটু নিরামিষ দিনেও খাওয়া যায়। দই আর যে সমস্ত পনির এগুলো আছে আমি ঝটপট করে একটু ফ্রিজে ঢুকিয়ে নিই। এবারে একটু সুইট কর্ন এনেছি। সুইট কর্নটা বেশিরভাগ আমি শীতকালে আনি, এবারে আনলাম। দুজনেই ঘরে আছে, একটু সুইট কর্নটা বিকালবেলা না কোনো স্ন্যাক্স আর বানাতে ইচ্ছে করে না, মাঝের মধ্যে এগুলো একটুখানি দিলে ভালোই লাগে। আজ একটু বোনলেস চিকেন এনেছিলাম। বোনলেস চিকেনটা বেশ ভালো করে বয়েল করে হাতে করেই চটকে নিয়েছি, নিয়ে এখানে একটু কাটা পেঁয়াজ দিয়েছি একটা গোটা, আর দিয়েছি গোলমরিচ, একটু অরিগ্যানো, আর একটু আদা রসুনের পেস্ট, আর একটু সাদা তেল দিয়ে ভালো করে হাতে করেই মেখে রেখে দিয়েছি। এবার সাথে দুপুরে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আজ করেছি ডিমকে অমলেট করে একটু আলু দিয়ে ঝাল করেছি, আর একটু ধনেপাতা কাটছি। ধনেপাতাটা ডালের মধ্যে একটু মিশিয়ে দেবো, বেশ ভালো লাগবে তাহলে। ধনেপাতা দিয়ে ডাল করেছি, আর করেছি আলু আর ঝিঙে পোস্ত, যেটা আমার বেশ পছন্দের, মানে শুকনো ভাতে আমার এটা বেশ খুব ভালো লাগে। আর একটু ঘি পাতে পড়লে তো কোনো কথাই নেই, খুব সুন্দর লাগে খেতে। আর করব আমি এই চিকেন কাটলেটটা, এটা মেখে রাখা আছে, খাওয়ার আগে জাস্ট একটু ফ্রাই করে নেব। এটা হাতে করে যেরকমভাবে শেপ করে করতে পারে, আমি আজকে একটু এরকম কাটলেটের ছোট ছোট কাটলেটের মতো শেপে করেছি, যাতে একটু ভালো লাগে বেশ দেখতে, বা শেপটা থাকলে বুবুর মনে হবে যে এটা কোনো চিকেন ম্যাকাম খাচ্ছে। ব্যাস, এবার আমার পুরো রেডি হয়ে গেছে ভাজা। এবার ওদের দুজনকে খেতে দিই, তুলিকে আর বুবুকে। তার মধ্যে দেখি যে আদেও সে খেতে বসে কিনা। তার মাথায় সেই আইসক্রিমের জিনিসটাই ঘুরছে। তার বাবা আইসক্রিম এনে রেখেছে, সে ভাবছে কখন খেয়ে উঠে সে আইসক্রিমগুলো খাবে। তার কম্ম দেখুন, সে নিয়েই আগে থেকেই বসে গেছে, যে সে ভাত না খেয়ে আগে আইসক্রিমটাকে রেডি করে রেখেছে। এদের দুজনকে লাঞ্চটা দিয়ে দিই, তারপরে চলুন একবার আপনাদের নিচে নিয়ে যাই। খুব সুন্দর টবে ফুল ফুটেছে, সেগুলো দেখাই। ফুলগুলো দেখুন কি সুন্দর দেখতে, তবে গরমটা আবার বাড়ছে, তো জানি না ফুলগুলো কতদিন ভালো থাকবে। তবে নিচে আমার দু চারটেই টব আছে, আর এক আন্টি আছে, ওনার খুব সুন্দর ফলের সব টবগুলো রাখা আছে। একবার চলুন আপনাদেরকে নিয়ে যাই ওপাশে কি সুন্দর ছোট ছোট লেবু হয়েছে দেখুন, খুব সুন্দর। এই লেবুগুলো আর একটু বড় হবে। আমি জিজ্ঞেস করাতে আন্টি বলেছিল এগুলো নাকি দার্জিলিং কমলা লেবু, এগুলো আর একটু বড় সাইজের হয়ে বেশ সব লেবুগুলো পেকে যায়, বেশ মিষ্টি হয় খেতে। আর আমার ছোটটা যদি নিচে নামে, সে টুক করে এই লেবু দেখলেই সে একটা ছিঁড়ে ফেলবে। ওপরে এসে আমি একটু তুলিকে বললাম, সোনা একটু আমাকে চা করে দে না, একটু নিজের কাজ নিয়ে বসেছিলাম। তো তুলি চা না দিয়ে সে আমাকে কফি করে দিল, তার সাথে আবার 4টে বিস্কিট। বললাম দূর পাগল, 4টেকে আমি খাবো নাকি, যা 2টো নিয়ে যা, আর 2টো থাক। এই করে দেয়, এই আমার কাছে এক্সট্রা পাওয়া না বলুন, একটু মুখের কাছে একটু চা কফি দেবে। আজ আমরা একটু লক্ষ্মী মন্দির যাব, তার বাবা অফিস থেকে এখন ফিরছে, সেই শুনে তাড়াতাড়ি করে আমি একটু ওই কর্নটাকে ছাড়িয়ে নিলাম। তো কর্নটা আনা মাত্র আমি কি করি, কর্নটাকে সঙ্গে সঙ্গে সেই দিন কিংবা তার পরের দিন আমি তাড়াতাড়ি এটাকে ছাড়িয়ে নিলে বেশ কচি থাকে, তো বেশ খেতে ভালো লাগে, আর একটু ফ্রিজে থেকে গেলেই না শুকনো হয়ে যায়। তো এটাকে ভালো করে ছাড়িয়ে আমি বয়েল করে নিই। নেওয়ার পর একটু জলটা ঝরিয়ে নিয়ে এবার প্যানের মধ্যে একটু বাটার দিয়ে
একদম গরম গরমই এটা করে সার্ভ করবেন, খেতে কিন্তু ভীষণ ভালো। আর এটা খাওয়াটাও ভালো, প্রচুর প্রোটিন থাকে এর মধ্যে। প্যানের মধ্যে জাস্ট অল্প বাটার দিয়ে এটাকে ঢেলে দিয়ে নাড়াচাড়া করলেই হবে, বেশি ডিপ ফ্রাই করতে হবে না, হালকা করে ফ্রাই করলেই হয়ে যাবে। আর ওপর থেকে একটু স্বাদ মতো নুন আর একটু গোলমরিচের গুঁড়ো জাস্ট একটু ছড়িয়ে দিলেই ব্যাস এটা পুরো রেডি। খুব তাড়াতাড়ি চটজলদি একটা স্ন্যাক্স তৈরি করা, আর এটা খেতেও ভীষণ ভালো হয়। আর এটা প্রোটিনে ভরপুর। বাচ্চাদের খাওয়ালে তো যদি খেতে চায় বা খাওয়াতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো এটা। আমি তো বাবুকে ইদানিং একটু একটু করে দিই। তুলি তো এটা ভীষণ পছন্দ করে, বাড়িতে আমাদের অন্যান্য গেস্ট এলেও না আমি এটা একটু দিই তাদেরকে। এই সুইট কর্নের কথা বলতে গিয়ে একবার জানেন, তুলি তখন ভীষণ ছোট, ও 3-4 বছরের হবে, তখন একবার আমি এরকম সুইট কর্ন গোটা কিনে এনেছিলাম তখন বেহালা থেকে। আমার শাশুড়ি মাকে বলেছিলাম এটা ছাড়ান, আমি তাড়াতাড়ি করে কোনো একটা হাতের কাজ ছিল সেটা একটু করে আমি আসছি। উনি ছাড়াতে বসে সে ছুরি দিয়ে কত টুকরো টুকরো করে দিয়েছিলেন। তারপরে যখন আমি আধা ঘন্টা পরে এসে দেখলাম সে এটাকে ছাড়াতে তার নাজেহাল অবস্থা। তারপরে আমাকে বলছে এটাকে তুমি কুকারে দিয়ে দাও। এখন বলুন, আমাদের ফোনের দুনিয়াতে ইউটিউবে আমরা কত কিছু জেনে নিচ্ছি, কিভাবে আমরা ছাড়াতে পারি, কিভাবে আমরা করতে পারি। তার জন্য খুব মনে পড়ে সেই কথাগুলো, যখন আমাদের কাছে ফোন ছিল না বা ইউটিউব ছিল না, আমরা তখন কিন্তু অনেক কিছুই জানতাম না। চলুন এবার আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। মন্দিরে আমাদের বেহালা থেকে যেতে এখানে 15 মিনিট সময় লাগে যদি জ্যাম না থাকে। আর যারা হাওড়া থেকে আসবেন তাদের কিন্তু যে কোনো খিদিরপুরের বাসে উঠলেই হয়ে যাবে। যারা শিয়ালদা থেকে আসছেন তাদেরও তাই, যে কোনো খিদিরপুরের বাসে উঠলেই খুব ইজিভাবে আসা যায়। এই চলে এসেছি আমরা লক্ষ্মী মন্দির। এই মন্দিরটি অবস্থিত খিদিরপুরে। আমাদের বেহালা থেকে একদম 10-15 মিনিটে আমরা চলে আসি এই মন্দিরে। এখানে আমার শাশুড়িও ভীষণ আসতেন আমাদের সাথে। চলুন এবার মন্দিরে আমরা প্রবেশ করি। মন্দিরের চারধার কিন্তু এত সুন্দর আলো দিয়ে ভরা, খুব সুন্দর। আর মার্বেল পাথরটাও নিচে এত হলুদের মধ্যে উপরে যে ওয়ার্ম লাইটগুলো জ্বলছে দেখুন, পুরো মনে হচ্ছে যেন একদম পুরো গোল্ডেন টেম্পল। এত সুন্দর চারধারটা, সুন্দরভাবে গানগুলো বাজছে। আপনাদের তো শোনাতে পাচ্ছি না গানগুলো, জানেনই এরকমভাবে কোনো গান এখানে শোনানো যায় না। মা লক্ষ্মীর যে সুন্দর একটা যে গান এখানে বাজছে, মনে হয় যেন অনেকক্ষণ এখানে বসে থাকি। আর চার ধারে এখানে হনুমানজি আছেন, গণেশজি আছেন, আরও ছোট ছোট আরও ঠাকুরের মূর্তি আছেন। এই মেন মন্দিরটার কাছে আমি নিয়ে যাচ্ছি, মেন যেখানে ঠাকুরটি আছেন লক্ষ্মী মা সেখানে। আর এই পাশটা করে আমি পুরো দেখাতে, এই হচ্ছে মেন যে মা লক্ষ্মী মায়ের এই মূর্তি। আপনাদের এত ক্লোজ করে দেখাতে পারছি, এমনি আমাকে তুলতে দিচ্ছে, ওনারা দিচ্ছেনই না, বারবার বলছেন আপনি ক্যামেরা অফ করুন। এই লক্ষ্মী মন্দিরের একদম সামনে ডান দিক করে যে পুরোহিত আছেন ওনার হাতে আমরা পুজোটা দিই। উনি গিয়ে ভেতরে পুজোটা দিয়ে দেন, সবাইকে হাতে একটু প্রসাদ দেন। আর এই হলো ওনাদের যজ্ঞকুণ্ড, যেখানে চার দেয়ালে সমস্ত পুরোহিতরা বসে যজ্ঞ করেন। এই লক্ষ্মী মন্দিরের রাতের রূপ হচ্ছে অপরূপ সুন্দর। আর দিনের সূর্যের আলোতে তখন কিন্তু লাইটগুলো জ্বলে না, কিন্তু সূর্যের আলোতেও কিন্তু সেই রূপও অপরূপ। মন্দিরে প্রবেশ করতে কোনো টিকিট বা কোনো পয়সা লাগে না। সকাল 11টায় খোলে আর রাত্রি 8:30টায় বন্ধ হয়ে যায়। চলুন এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পজিটিভ থাকবেন। আর আমার এই ব্লগটা কেমন লেগেছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।